তো আমি তোমাদের ম্যাথামেটিক্সের উপরে একটি নতুন চ্যাপ্টার করাতে চলেছি। আজকের টপিক বেসিক্স অফ L.C.M অ্যান্ড H.C.F, লসাগু কী, গসাগু কী, গুণনীয়ক বা উৎপাদকের ধারণা, গুণিতকের ধারণা, সাধারণ গুণনীয়ক কী, সাধারণ গুণিতক কী, এগুলো নিয়ে কি অনেকের সবসময় কি একটা কনফিউজিং ব্যাপার। তা আজকের এই ভিডিওতে কি আমি সেই সব কনফিউশন কি দূর করতে চলেছি। আশা করি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবে, তাতে করে কি তোমাদের এই L.C.M বা H.C.F বেস যত কনফিউশন আছে কি সব দূর করতে পারবো। দেখো, আমরা জানি, সবাই জানি মোটামুটি, যে লসাগু মানে কি, লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে লোয়েস্ট কমন মাল্টিপল। দেখো গসাগু কি, গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এটা কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এক্ষেত্রে আমরা কি সবাই জানি গুণিতক বা গুণনীয়ক, এই যে ব্যাপারটা, আর গুণিতক কাকে বলে, গুণনীয়ক কোনটা, এই ব্যাপারটা কি আমাদের আগে স্পষ্ট হওয়া দরকার। তাহলে কি সমন্বয়ে আমরা বুঝতে পারবো যে কেন লসাগু লোয়েস্ট কেন নিতে হয় বা হাইয়েস্ট কেন এক্ষেত্রে ধরা হয়। ঠিক আছে, দেখো গুণিতক কাকে বলে, গুণিতক সম্বন্ধে কি আগে আমাদের জানতে হবে। বলছে দেখো, কোনো সংখ্যাকে ক্রম অনুসারে 1 2 3 4 5 ডট 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 মানে 5 5 6 7 8 9 10 এরকম করে যত পর্যন্ত সম্ভব দিয়ে গুণ করা হয়, তাহলে কি আমরা গুণিতক পাই। মানে কোনো সংখ্যাকে যদি 1 2 3 4 5 দিয়ে এইগুলো কি গুণ করি, তাহলে কি আমরা প্রতিটার মানে গুণ করে যেটাই পাবো সেটাই হবে কি ওই সংখ্যাটাই গুণিতক। যেমন ধরো 5-এর গুণিতক আমরা কি পাবো, ধরো 5কে যদি আমি 1 দিয়ে গুণ করি, 5 × 5, 2 দিয়ে গুণ করলে কত 10, 3 দিয়ে গুণ করলে 15, 4 দিয়ে গুণ করলে 20, 5 দিয়ে গুণ করলে 25, এরকম করে কি আমাদের গুণিতক অসীম পর্যন্ত কি আমরা পেতে পারি। তাহলে গুণিতক কি বললো, কোনো সংখ্যাকে যদি ক্রম অনুসারে 1 2 3 4 এরকম দিয়ে কি গুণ করা হয়, গুণ করা হলে যে গুণফলটা পাবো সেটাই কি আমাদের ওই সংখ্যাটির গুণিতক। তাহলে এক্ষেত্রে কি ধরুন 5-এর গুণিতক 5 10 15 20 25 হচ্ছে। আমি যদি 6-এর গুণিতক নিই, 6-এর গুণিতক কী হবে, 6 12 18 24 30, এরকম কি আমাদের চলতেই থাকবে। তাহলে আশা করি বুঝতে পারলে গুণিতক কী। এবার দেখো গুণনীয়ক কী বলেছে, যে সংখ্যার দ্বারা কোনো বড় সংখ্যাকে ভাগ করলে মিলে যায়, অর্থাৎ সম্পূর্ণভাবে বিভাজিত হয়, কোনো অবশিষ্ট থাকে না। মানে কোনো সংখ্যাকে যদি আমি অন্য ছোট সংখ্যা দিয়ে যদি ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি এবং সেটা যদি সম্পূর্ণভাবে বিভাজিত হয়ে যায়, মিলে যায়, তাহলে সেই সংখ্যাগুলিকে কি ওই বড় সংখ্যাটি গুণনীয়ক বলে। যেমন ধরো 20-এর গুণনীয়ক, দেখো 20কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলেও মিলে যাবে, 2 দিয়ে ভাগ করলে তাও মিলছে, 4 দিয়ে ভাগ করলেও মিলবে, 5 দিয়ে ভাগ করলেও মিলবে, ঠিক একইভাবে 10 দিয়ে ভাগ করলেও মিলবে, আর 20কে তো 20 দিয়ে ভাগ করলে এমনি মিলেই যাবে। তাহলে দেখো 20কে আমি যদি এই সংখ্যা দিয়ে যদি ভাগগুলো করি, তাহলে কি 20 সংখ্যাটা আমার সম্পূর্ণভাবে বিভাজিত হয়। তাহলে এই ক্ষেত্রে কি আমাদের মানে এই 20-এর গুণনীয়ক কোনগুলো হলো 1 2 3 4 5 10 ও 20। দেখো কী বলেছে, যে সংখ্যা দ্বারা ধরো 1 2 3 4 5 10 20 সংখ্যা দ্বারা কোনো বড় সংখ্যাকে ধরো 20কে ভাগ করলে সম্পূর্ণভাবে বিভাজিত হয়, মানে সম্পূর্ণ মিলে যায়, সেই সংখ্যাগুলিকে মানে এই সংখ্যাগুলিকে ওই বড় সংখ্যাটি মানে ধরো 20-র গুণনীয়ক বলে। এক্সাম্পল বুঝতে পারলে। যদি আরেকটা তোমার যদি এক্সাম্পল দিই, ধরো আমি যদি বলি ধরো 25-এর গুণনীয়ক, এক্ষেত্রে কী হবে, দেখো 25কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে, অবশ্যই 1 দিয়ে এবং 25 দিয়ে, মানে সংখ্যাটিকে 1 দিয়ে এবং 25 দিয়ে, এটা দিয়ে তো মিলবেই। এছাড়াও কি দেখো আর কি হতে পারে, 5 5 25, আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু মিলছে না। ধরো তুমি যদি 10 ধরো, 10 দিয়ে ভাগ করলে মিলবে না 25, তাহলে ধরো তুমি যদি 15 দিয়ে ভাগ করো মিলবে না, ঠিক। তাহলে কি এক্ষেত্রে আমাদের 25-এর গুণনীয়ক কটা পেলাম, 1 2 3, 3টে গুণনীয়ক পেলাম, ঠিক আছে। এবার তুমি দেখো 6-এর গুণনীয়ক যদি বের করতে, 6-এর গুণনীয়ক কত হবে, দেখো 6-এর গুণনীয়ক ধরো 1 হচ্ছে, দেখো 6-এর গুণনীয়ক হচ্ছে কি 1 2 3 6, কারণ কি 6কে 1 দিয়ে ভাগ করলে মিলবে, 2 দিয়ে 3 দিয়ে এমনকি 6 দিয়ে ভাগ করলেও মিলবে। এক্ষেত্রে দেখো 6-এর গুণনীয়ক সংখ্যা কটা পেলাম, 1 2 3 4টে, কিন্তু 25-এর গুণনীয়ক সংখ্যা কত পেলাম 1 2 3। এক্ষেত্রে গুণনীয়কের সংখ্যা
সংখ্যাটির উপর নির্ভর করে সংখ্যাটি যৌগিক না মৌলিক, না জোড় না বিজোড়। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। দেখো আমরা গুণিতক ও গুণনীয়ক সম্বন্ধে কি ধারণা পেলাম। এবার দেখো সাধারণ গুণিতক এবং সাধারণ গুণনীয়ক। দেখো কি বলছে, যে গুণিতকগুলি এক বা একাধিক সংখ্যার সাধারণ বা কমন গুণিতক হিসেবে বিবেচিত হয় সেই গুণিতকগুলিকে সাধারণ গুণিতক বলে। কি বলছে, ধরো আমি যেমন বলছে 10, 15, 20 সাধারণ গুণিতকগুলি কী কী। এক্ষেত্রে দেখো কি বলেছে, যে গুণিতকগুলি ধরো এই যে 10-এর গুণিতক, ধরো 10, 20, 30, 40, 50, 60 এরকম করে কি ডট ডটে গুণিতক 1, 2, 3, 4 করে ক্রমান অনুসারে কি গুণ করে চলেছে, এর কোনো শেষ নাই, অসীম পর্যন্ত। ঠিক 15 গুণিতকও কি সেই 1, 2, 3, 4, 5 এরকম করে কি করে গেছে, 20-ও করেছে। কিন্তু এবার কি বলছে সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক মানে কি কমন। এই যে আমি যে 10, 15, 20 যে গুণিতকগুলো বের করলাম, এর মধ্যে যেটা কমন সেটাকেই বলছে কি সাধারণ গুণিতক। যেমন দেখো এখানে দেখো এই যে আমার সবুজ কালি দিয়ে মার্ক করা রয়েছে, যেমন ধরো 60। ধরো 60 এমন একটি গুণিতক যেটা কি এই 10, 15, 20 গুণিতকের মধ্যে কি কমন রয়েছে, তাই এটা ক্ষেত্রে কি আমরা সাধারণ গুণিতক হিসেবে ধরতে পারি 60কে। ঠিক একইভাবে দেখো পরে আবার কি দেখো 120, এই তিনটেও কি আমরা এই 120 কি এই তিনটে সংখ্যার গুণিতকের মধ্যে কি আমরা কমন পাচ্ছি, তাহলে এটাকেও কি আমরা সাধারণ হিসেবে ধরবো। তাহলে বুঝতে পারলে সাধারণ গুণিতক কাকে বলে আরেকবার বলি। ধরো যে সংখ্যাগুলি এক বা একাধিক সংখ্যার সাধারণ বা কমন গুণিতক হিসেবে বিবেচিত হয়, মানে ধরো এই 60, 120 এই সংখ্যা দুটি 10 ও 15 ও 20-র মধ্যে সাধারণ গুণিতক হিসেবে কি রয়ে গেছে, তাই এইগুলিকেই কি আমরা বলছি সাধারণ গুণিতক। এবার এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা যখন লসাগু করি, লসাগু মানে কি আছে লোয়েস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, মানে কি একেবারে ক্ষুদ্রতম সাধারণ মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাই দেখো আমরা যদি লসাগু 120 হিসেবে করি, তাহলে কি সেক্ষেত্রে কি আমাদের ভুল হবে না, কিন্তু আমাদের কি ইকুয়েশনটা বড় বড় হবে। মানে কি 60 দিয়ে আমি যে ইকুয়েশনগুলো করব 120 নিলে কি তার ডবল হবে, তা সেক্ষেত্রে কী হচ্ছে আমাদের অঙ্কটি কি সঠিক হবে না। এই জন্য কি আমাদের লসাগুর ক্ষেত্রে কী বলছে লোয়েস্ট কমন মাল্টিপল, তার মানে কি এই জন্য একেবারে দেখো ক্ষুদ্রতম, এই 60-এর আগে আর কোনো কমন সংখ্যা এদের মধ্যে কি নাই, 60-এর আগে কোনো গুণিতকই কি এদের মধ্যে কমন নাই, এই জন্য 60টাই কি এখানে একেবারে কমন ধরা হয়েছে। এবার দেখে নেব সাধারণ গুণনীয়ক কাকে বলে। দেখো যে গুণনীয়কগুলি এক বা একাধিক সংখ্যার সাধারণ বা কমন গুণনীয়ক বা ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয় সেই গুণনীয়কগুলোকে ওই সংখ্যাগুলি সাধারণ গুণনীয়ক বলে। যেমন ধরো 10, 15, 20 এর সাধারণ গুণনীয়ক কোনগুলো, তাহলে দেখো 10-এর গুণনীয়ক কোনগুলো, আমি কী বলেছি গুণনীয়ক সেগুলোই হবে 10কে যে সংখ্যা দ্বারা ভাগ করলে সম্পূর্ণভাবে বিভাজিত হবে। যেরকম ধরো 1 কেজি আমি 10 কেজি 1 দিয়ে ভাগ করি, 2 দিয়ে, 5 দিয়ে, 10 দিয়ে, তাহলে কি মিলে যাচ্ছে। ঠিক একইভাবে 15-র গুণনীয়কগুলো আমি বের করেছি, এগুলো কি 1, 3, 5, 15। 20-র গুণনীয়কগুলো কী হয়েছে 1, 2, 4, 5, 10, 20। তাহলে এক্ষেত্রে তোমাদের তিনটে গুণনীয়কেরই ক্ষেত্রে কি 5 কমন আছে, তাহলে এইখানে যেগুলো কমন যায় সেগুলোকে কি আমি বলো সাধারণ গুণনীয়ক। তাহলে এক্ষেত্রে 10, 15, 20-র গসাগু কি, এবারে গসাগু কারণ এই তিনটের মধ্যে কি গরিষ্ঠ কোনটা বেরোচ্ছে, একমাত্র 5ই বেরোচ্ছে, আর কোনো গরিষ্ঠ নাই। ও সরি, এখানে দেখো একটা সাধারণ গুণনীয়ক আছে যেটা ভুলে গেছি আমি। দেখো এই এক দেখো সবার ভিতর কমন, সবার ভিতর কমন। ঠিক আছে, তাহলে 15, 20-র গুণনীয়কের ক্ষেত্রে কি 1 ও 5 এই দুটো হচ্ছে কি আমাদের সাধারণ গুণনীয়ক বেরোচ্ছে। তা 10, 15, 20 সাধারণ গুণনীয়ক কোনটা 1 ও 5। ঠিক আছে, এবার এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা গসাগু বলতে কি বুঝি, গসাগু বলছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো আমরা 10, 15 ও 20-র কটা আমরা সাধারণ গুণনীয়ক পেয়েছি, দুটো 1 ও 5। তাহলে এক্ষেত্রে আমাদের গসাগু কোনটাই হবে, গসাগু হবে 10, 15, 20-র গসাগু কোনটা হবে 5 হবে।
ঠিক আছে। দেখো আমরা যদি সাধারণ গুণে যদি অন্য কিছু সংখ্যা বের করতে চাই, দেখো যেরকম ধরো 4, 5 বা ধরো 10, এক্ষেত্রে আমাদের সাধারণ গুণে কোনটা বেরোবে? বা এদের যদি আমি গসাগু চাই, গসাগু হলে কী হবে? দেখো 4-এর দেখো 1 হবে, 1, 2, 4, এই তিনটেই উৎপাদক বা গুণনীয়ক হতে পারে 4-এর। 5-এর কী হবে? 1 আর 5ই হবে, যেহেতু এটা মৌলিক সংখ্যা। 10-এর কী হচ্ছে? দেখো 1, 2, 5 আর কি 10 হবে। তারপর 4, 5 ও 10 এর মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটি আছে? একমাত্র 1 আছে। তাহলে তোমাকে যদি বলা হয় যে 4, 5 ও 10-এর, ঠিক আছে, গসাগু কত, সেক্ষেত্রে কী হবে? একই হবে, কারণ একই একমাত্র সংখ্যা যা এই তিনটের মধ্যে কি আমাদের কমন যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে গসাগু। গসাগু হচ্ছে কি হায়েস্ট যেটি থাকবে, হায়েস্ট কমন যে ফ্যাক্টরটি থাকবে সেটাকেই কি আমরা গসাগু হিসেবে ধরা হয়। তাহলে এক্ষেত্রে কি তোমাদের হলো বেসিক কিছু জিনিস কি যেগুলো কনফিউশন ছিল সেগুলোকে আমি এই ভিডিওতে দূর করার চেষ্টা করলাম। ঠিক আছে, এরপরে তোমাদের কিছু ছোটোবেলা থেকে জানি, ঠিক আছে, কিংবা দুটি সংখ্যার গুণফল সমান কি সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু, এটা কি আমাদের মানে জানা দরকার। ঠিক আছে, কারণ বেশ কিছু অঙ্ক থেকে কি এটা আমাদের ব্যবহার হবে। পরে দেখো আরেকটা টার্ম দেখো, পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম। এটাও কি আমাদের এই অঙ্কে যখন চাইবে জোড়া সংখ্যা চেতে পারে, সেই সময় কি আমাদের এই পরস্পর মৌলিক বা কোপ্রাইম সম্বন্ধে কি দরকার পড়ে। যেমন দেখো কি বলেছে, সংখ্যা দুটির একটিকে অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। যদি পরস্পর মৌলিক বা কোপ্রাইম হতে হয়, সংখ্যা দুটি একটিকে অবশ্যই কি মৌলিক সংখ্যা হতে হবে, বা সংখ্যা দুটির গসাগু 1 হতে হবে। দেখো পরস্পর মৌলিক সংখ্যার উদাহরণ 2 ও 3, এটা কি পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে কি না? কি বলছি, দেখো একটা তো মৌলিক সংখ্যা আছেই, দুটোই মৌলিক সংখ্যা, সেক্ষেত্রে কি আমাদের পরস্পর মৌলিক সংখ্যা এটা হবে। আর একটা জিনিস লক্ষ্য করো, দেখো এই দুটোর 2 ও 3-এর গসাগু কি গসাগু 1 হবে, তাহলে কি এটা আমাদের পরস্পর মৌলিক সংখ্যা হবে। 3 ও 7, দেখো 3 ও 7 যেহেতু ঠিক এই দুটোর মধ্যে কি দুটোই যেহেতু মৌলিক সংখ্যা আছে, এদের কি গসাগু 1 হবে, কি এটাও আমাদের কোপ্রাইম হবে। পরে দেখো 3 কি 3 মৌলিক সংখ্যা, কিন্তু দেখো 3 ও 9-এর আমাদের গসাগু কিন্তু 3 হচ্ছে, এক্ষেত্রে কি 1 হচ্ছে না, তাই কি এটা আমাদের কোপ্রাইম হতে পারে না। তবে দেখো 4 ও 7, দেখো একটা মৌলিক সংখ্যা আছে, আর 4 ও 7-এর কি গসাগু কি আমাদের একই হয়, তাহলে এক্ষেত্রে কি আমাদের এটাও কি আমাদের পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম। পরে দেখো 2 ও 4, 2 এক্ষেত্রে কি আমাদের মৌলিক সংখ্যা হতে পারে, কিন্তু 2 ও 4-এর গসাগু কী হবে, 2 ও 4-এর গসাগু কি আমাদের 2, 1 নয়, তাহলে এক্ষেত্রে কি আমাদের এটাও কি পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম হতে পারে না। তাহলে আশা করি তোমরা কি কোপ্রাইমও কি বুঝতে পারলে। দেখো তোমার পরের টিপসও বলতে পারো, সূত্রও বলতে পারো। এটা দেখো ভগ্নাংশের ক্ষেত্রে হলে বেসিক্যালি কী হয়, যে লসাগু চায় তাহলে আমরা কী করতে হবে, আমাদের লবগুলোর লসাগু বের করতে হবে। যদি লসাগু চায় তাহলে লবগুলোর লসাগু, যদি গসাগু চায় তাহলে কি লবগুলোর গসাগু। দেখো লসাগু যদি চাই কি উপরেরটা, ভগ্নাংশের উপরেরটা কি আমরা লসাগু বের করব, যদি গসাগু চাই কি উপরের লবগুলোর কি গসাগু বের করব। আর ঠিক তার নিচে যেগুলো হর থাকবে, যেই লসাগু আমাদের চাই কি তার কি এর নিচে উপরে যদি লসাগু বের করতে হয় তার নিচে কি আমাদের কী বের করতে হবে, গসাগু। ঠিক একইভাবে উপরে যদি গসাগু চাই নিচে কী বের করতে হবে, লসাগু। এই ক্ষেত্রে কি আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কি আমরা লসাগু গসাগু এভাবে বের করে থাকি। এটা তোমাদের পরে কি আমি অঙ্ক যখন করাবো দেখিয়ে দেবো। তবে দেখো টিপস নম্বর 4 ধরতে পারো। এটা কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 10, 12, 15 ভাগ করলে ডট 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 এরকম যখন চলবে, এই দেখো বৃহত্তম সংখ্যা যখন বলবে তখন কি তোমাকে প্রথমেই কি যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তার কী বের করতে হবে, H.C.F বা গসাগু বের করতে হবে। এটা মনে রাখবে, বৃহত্তম সংখ্যার কথা বললেই গসাগু আগে বের করতে হবে, তারপরে যা যা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ঠিক কোশ্চেনের মধ্যে সেগুলো ফলো করতে হবে। তো দেখো আরটা দেখো কী বলছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 5, 10, 12 দ্বারা বিভাজিত ডট 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 এরকম যখন থাকবে,
ক্ষুদ্রতম সংখ্যা যখনই উল্লেখ থাকবে এক্ষেত্রে তুমি কি সবসময় এলসিএম বা লসাগু বের করবে প্রথমে, তারপরে কোশ্চেনে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেভাবে কি করতে হবে। আশা করি আজকের ভিডিওতে কি তোমাদের ভালো লাগবে এবং কিছু কি তোমাদের যতগুলো কনফিউশন আছে মোটামুটি দূর হবে।